হাইকোর্টের নির্দেশে রাস্তার কুকুরকে শেল্টার রাখতে হবে। এর প্রতিবাদে পশুপ্রেমীদের বিরোধ প্রদর্শন আসানসোলে। দেশের মহামান্য সর্বোচ্চ আদালত এক নির্দেশিকা জারি করেছে, যেখানে দিল্লি সরকার, দিল্লি নগর নিগম, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল, নয়ডা, গাজিয়াবাদ এবং গুরুগ্রামে রাস্তার বা পথ কুকুরদের 8 সপ্তাহের মধ্যে ধরে শেল্টার রাখতে হবে। এই নির্দেশিকা বিরোধ করে আসানসোলের রবীন্দ্র ভবনের সামনে প্রদর্শন করলেন আসানসোলের পশুপ্রেমীরা আজ দুপুর বেলায়। কেউ কিছু বলতে সবাইকে প্রণাম করি, এই জন্য করি যে আপনার ভিতরে একটা হাট আছে, এই হাটটা এই বেজুবান জানোয়ারদের কথাটা শুনছে। আমার কথাটা খুব ভালো করে বুঝছে, খুব ভালো করে বুঝছে। সুপ্রিম কোর্ট যে কাণ্ডটা করছে এবার, যে দিল্লির সমস্ত কুকুরদের, রাস্তার কুকুরদের বের করে, কুকুরদের বাড়ি হচ্ছে রাস্তা, সেখান থেকে তারা শেল্টারে নিয়ে যাবে হচ্ছে 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে কোনো এত লাখ লাখ কুকুরের জন্য শেল্টার তৈরি করা সম্ভব কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তারপরে কুকুরগুলোকে নিয়েও তারা কোথায় রাখবে সে জবাবও কিন্তু তারা দিচ্ছে না। এবং সেই কুকুরগুলোর ট্রিটমেন্ট এবং খাওয়ার জন্য লাখ লাখ টাকা লাগবে, প্রতিদিন লাখ লাখ টাকা, মানে মাসে কোটি কোটি টাকা লাগবে। কুকুরগুলো বন্দি দশা হবে। কুকুর কিন্তু স্বাধীন প্রাণী, রাস্তায় ঘুরে বেড়াবে। আমরা সেই জন্য যাতে তাদের স্বাধীনতা দিনই আমরা তাদের স্বাধীনতা যাতে হরণ করে না নেওয়া হয়, এই জন্য আমরা সমস্ত পশুপ্রেমীরা আজকে একসাথে হয়েছি। এসে আমরা ধিক্কার জানাচ্ছি ওই কেসটার বিরুদ্ধে, ওই আইনটার বিরুদ্ধে। এটা একটা নতুন আইন করে দিল। একটা আইন তোমার 24 সালে হয়েছিল যে কোনো রাস্তার কুকুরকে সেই রাস্তা থেকে তুলে নেওয়া যাবে না, এবং স্টেরিলাইজেশন সম্পন্ন হলে ঠিক সেই জায়গাতে এনে নেওয়া হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল 24-এ, আবার 25-এ সুপ্রিম কোর্টই আবার রায় দিচ্ছে যে সব কুকুরগুলোকে তুলে শেল্টারে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে আমরা কেউ জানি না। তো এটা ওয়েস্ট বেঙ্গলে হবে। হ্যাঁ, এটা দিল্লিতে শুরু হলো, তারপরে রাজস্থানে শুরু হবে, গুজরাটে শুরু হবে, কলকাতা শুরু হবে, আসানসোল শুরু হবে। আমরা যাতে সেটা না হয় আর কোথাও, তারই প্রতিবাদে আজকে আমরা সবাই একসাথে। আপনার নাম পড়েছে? আমার নাম চন্দনা মুখার্জি, আমি একজন পশুপ্রেমী।